হরে কৃষ্ণ প্রভু মাতাজি। আমরা আজকে এসেছি কালিয়াগঞ্জের থানার অন্তর্গত রশিদপুর গ্রামের কালীকুন্তি ধামে। বেশ কয়েকজন প্রভু আমরা এসেছি এই মন্দিরের পরিদর্শন করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কালীকুন্তি ধামের মন্দিরের প্রথম প্রাঙ্গণ, যেখানে আমাদের হরিনাম সংকীর্তন উদযাপন করা হয়। সেইটা দেখুন কি সুন্দর বানানো হয়েছে। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে লেখাটা রয়েছে, তার মুহূর্তটা খুবই সুন্দর। যেখানে কীর্তন করানো হয় সেই জায়গাটা এতই সুন্দর তৈরি করানো আছে, খুবই সুন্দর। এই চারিদিকে দেখতে পাচ্ছেন আমাদের খুবই সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছেন আমার বন্ধু বংশী রয়, তার পেছনে রয়েছে একটি মুরলী ভবন। এই মুরলী ভবন পরিদর্শন করাবে এখন আমাদের বংশী রয়। এই দেখতে পাচ্ছেন মুরলী ভবনের যে চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, বসানোরও কিছু রয়েছে জায়গা। তার চারপাশে খুব ঘাসগুলো সুন্দর লাগিয়ে রাখছে। বাউন্ডারিটা খুব সুন্দর। তার মধ্যে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। মুরলী ভবনের সামনে রয়েছে আমাদের খুব সুন্দর ডিজাইন দিয়ে আর্ট করানো রয়েছে গজর 4টি মূর্তি। আর মুরলী ভবনের নিচে আমাদের 4জন প্রভু বসে রয়েছিল, তার মধ্যে একজন নেই। সেই 3 প্রভুর নাম হচ্ছে নিত্য রয়, বংশী রয় এবং শুভম রয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মন্দিরের পাশে একটা রয়েছে স্টল, ফুড খাবার স্টল রয়েছে। এই স্টল থেকে আমরা বিভিন্ন ধরনের নিরামিষ ভোগ পাই। এখানে আমাদের যখন অষ্টপ্রহর হয় এখানটায়, তার সময় এখানে প্রসাদ বিতরণ করার জায়গা রয়েছে, অনেকটা স্পেস রয়েছে। এখানে রয়েছে আমাদের ওয়াশিং রুম, বেসিন, হ্যান্ড ওয়াশ করার জন্য। খুবই সুন্দর জায়গা এটা, আপনারা পরিদর্শন করুন। প্রচুর ভক্ত এবং প্রভুরা এসেছে এখানে পরিদর্শন করার জন্য। আপনারা আসুন, খুবই সুন্দর জায়গা এটা। আপনারা আসলে খুবই ভালো লাগবে, আপনারাও ভালো থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে কৃষ্ণ এবং রাধা, দুজনেই ছাতার নিচে জলের উপরে রয়েছে। খুব সুন্দর দৃশ্য। রাধাকৃষ্ণ মন্দিরের দক্ষিণ সাইডে একটি নতুন মন্দির তৈরি করা হচ্ছে। এই মন্দিরের হাতের কারুকার্য এতই সুন্দর, দেখে একবারে মন ভরে গেল। কাছে গিয়ে দেখলাম জলের উপরে একটা পদ্মফুলের উপর মন্দির, কি সুন্দর! তা দেখে আমার মন আকর্ষিত হয়ে গেল মন্দিরের প্রতি। এত সুন্দর পদ্মফুলের পাপড়ি এবং তার মন্দিরের যে কারুকার্য, খুবই সুন্দর, অতি সুন্দর। আপনারা আসুন, দেখুন। এদিকে প্রভুরা এসেছে, দেখা যাক এদিকে কি রয়েছে। এখানে রয়েছে আমাদের মা কালী মন্দির এবং শিব মন্দির রয়েছে। এখানে শিব ঠাকুর রয়েছে, এখানে সবাই প্রণাম করিবেন। এখানে দূর দূরান্ত থেকে প্রভু এবং মাতাজিরা এসে বসে রয়েছেন। এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণের টেম্পল। কি সুন্দর কারুকার্য করা আছে হাতের। মন্দিরের নিচে খুব সুন্দর টাইলস এবং ডিজাইন করানো আছে, খুব সুন্দর রয়েছে। এখানে রয়েছে মহাপ্রভুর রন্ধনশালা, যেখানে আমাদের প্রসাদ রান্না করানো হয় এবং তার জন্য রয়েছে এখানে রন্ধনশালা। এখানে মন্দিরের কারুকার্য খুবই সুন্দর।
এই যা দেখতে পাচ্ছেন মুরলী ভবনের যে চারিদিকে বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারি দেওয়ালে কিছু কিছু ঐতিহাসিক রাধাকৃষ্ণের যে লীলা, সেই লীলাগুলি তুলে ধরানো আছে। বুঝতে পারবেন তার কি কি লীলা করেছে। খুব সুন্দর সুন্দর লীলা করেছে বলে আজকে এই লীলাগুলি মুরলী ভবনের দেওয়ালে তুলে ধরানো রয়েছে। যে পুরো মন্দিরের চত্বর আপনাকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ভিউ। দেখুন প্রচুর প্রভুরা এসেছে এখানে, বেশ ছবি তুলছে, আড্ডা করছে। এই যে এখানে ভোগ তৈরি করা হয়, পাকশালা এবং ভোগ ঘর রয়েছে। আমাদের পূর্বে হঠাৎ করে মনে পড়লো যে আমাদের একটু যদি ভোগ পাওয়া যায় তাহলে ভোগ নিব। তাই প্রভুদেরকে বললাম যে প্রভু আমাদের ভোগ পাওয়া যাবে, যদি ভোগ পাওয়া যায় ভোগ দিবেন একটু। তাই আমাদের প্রভুজি আমাদের জন্য ভোগ তৈরি করছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ভোগটা নিব প্রভুদের কাছ থেকে। তার মূল্য রয়েছে 60 রুপিস। এই যে দেখুন আমরা ভোগটা নিয়ে নিয়েছি প্রভুর কাছ থেকে। তাই আমাদের প্রভুরা এখন ভোগটি বিতরণ করার জন্য ব্যস্ত রয়ে গেছে। এই যে প্রভু আমার বংশী রয়, শুভম রয় এবং নিত্য রয়, তারা ভোগটিকে বিতরণ করার জন্য প্রসেসিং করছেন। তাই আপনাদের এই সুন্দর পরিবেশ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনারা দেখুন এবং আসুন, এই মন্দির চত্বর পরিদর্শন করে যান, খুবই ভালো লাগবে। এবং